আপনি অসুবিধা না, আপনি বলেন, আপনার মেহনত করেন, আপনার লাকাল হাক্কু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে আলহামদুলিল্লাহ সবাই বাংলাদেশি ভাই কোরআন শিক্ষা করেন প্রতিদিন এশার নামাজের পরে। তো আজকে আমাদের শেখ বাংলাদেশ থেকে উনি আওকাফের ইমাম, উনি আপনাদেরকে আওকাফ থেকে কোনো মানে কোরআন মাজিদ এনেছেন আপনাদের জন্য, উনি নিজের হাতে আপনাদেরকে গিফট করবে। এটা আমাদের জন্য অনেক খুশির সংবাদ এবং আমরা আলহামদুলিল্লাহ ধন্য যে আমরা শেখকে পেয়েছি, এর মাধ্যমে আলহামদুলিল্লাহ কোরআন গলা পেয়েছি। আর ইনশাল্লাহ এর মাধ্যমে আমরা শিক্ষা আরো বেশি বেশি করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শেখ শামীম আছেন, শামীম ভাই আছেন, এটা উনি বড় একটা ছিল কোরআন গুলা দিন এদিকে দেখি। এটা তো কোরআন শরীফ তো সবগুলো এখানে থাকবে, তাই না? সবাই তো সবসময় পড়বে না, আপনারা একসাথে পড়ে নেবেন। পড়ে নিব তোরা আরিফ ভাই। না আপনার শেখ আছেন, একদিন করে আছেন যারা আইডি নাম দিয়েছিলেন, যারা আইডি দিয়েছিলেন, আইডি দিয়েছিলেন আপনি তো দিবেন, এবার দিবেন ইনশাআল্লাহ। আপনি দেন আসসালাম, আল্লাহ করে দিবেন। একজন করে চলে আসেন, বসে যান, যারা আইডি দিয়েছিলেন। আছেন, যারা আইডি দিয়েছিলেন আছেন। রাজীব ভাই আপনি আইডি দিয়েছিলেন না? আছেন সব কাজ মেহনত করতেছে অনেক। আছেন যারা আরো আছেন, যারা নাম দিয়েছেন। নাম আইডি দিয়েছিলেন, হ্যাঁ করে রাখেন। আছেন, ঠিক আছে আছেন, আইডি দিয়েছিলেন না? আছেন, আচ্ছা কালো পেয়েছে, দিয়েছি। আর কে এখানে আইডি দিয়েছিলেন? আলিম ভাই। আর কেউ আছেন যারা আইডি দিয়েছিলেন? জি দেখেন ইনশাআল্লাহ, ঠিক আছে। আমরা সবাই মোহাব্বত সহকারে কোরআন শরীফ পড়বো। আর সবার কাছে আমি সবসময় যেটা বলি যে আমি সারাদিনের মধ্যে আমি তো সবসময় অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা কয়বার পড়ি ভাই? 17 বার, যদি আমি একাকি পড়ি। ইমাম সাহেব পিছনে পড়ার কারণে আমার কি হয়তো পড়া লাগে না, ঠিক আছে? নফল নামাজগুলো তো আমি পড়ি, তাই না? তো অন্তত আমরা 5টা সূরা, আপনারা তো মাশাআল্লাহ এখানে শিখতেছেন, আল্লাহ তাআলা আপনাকে হুজুরকে জাযা খায়ের দান করুক, আপনাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেক। আমরা সর্বপ্রথম আমাদের টার্গেট থাকবে 5টা সূরা, সূরাতুল ফাতিহা, এরপরে নাস, এরপরে সূরাতুল ফালাক, সূরাতুল ইখলাস, সূরাতুল মাসাদ। আপনি যোহরের 4 রাকাত নামাজ পড়েন, তাহলে আপনাকে সুন্নত নামাজ যদি পড়েন 4 রাকাত সুন্নতে মুআক্কাদা যোহরের আগের, তাহলে আপনাকে অন্তত 5টা সূরা পড়া লাগবে না? সূরাতুল ফাতিহা প্লাস প্রত্যেক রাকাতে একটা সূরা, তাই না? অন্তত এই 5টা সূরা সর্বপ্রথম টার্গেট করবেন যে আমি শুদ্ধ করে বিশুদ্ধভাবে যেন আমি পড়তে পারি। এটা আপনার উপর ফরজে আইন। আমার যেরকম একদিন না খাইলে আমার চলে না, তো আমি বুঝে নিব, ধরে নিব যে আমার এই 5টা সূরা না শিখতে আমার কি চলবে না। এটা আমাকে অবশ্যই যে কোনো মূল্যে আমাকে শিখতে হবে। মাশাআল্লাহ আপনাদের সাথে হুজুর আছেন, এই নিয়ামত সব জায়গায় পাওয়া যায় না। আপনারা এই গনিমত মনে করবেন, ইনশাআল্লাহ শিখে নেবেন। ভাই শেখার কোনো বয়স নাই ভাই,
শিখার কোনো বয়স নেই। সাহাবায়ে কেরাম দিন শিখছেন কখন ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছরে বয়সে যখন কি হয়েছেন, নবুয়ত আগে হয়েছেন, আমাদের দেশে একটা এখন আলোচনা চলছে সবাই জানেন, এই সময় ডিক্লেয়ার হয়েছে, তাই না? এই সময় কি হয়েছে, ঘোষণা হয়েছে যে আল্লাহ রাসূল আজকের থেকে কি নবী। এটা দুনিয়ার সামনে প্রকাশিত হয়েছে, দুনিয়ার সামনে কি হয়েছে, প্রকাশিত হয়েছে। আগে তো প্ল্যান ছিল যে উনি নবী হবেন, কিন্তু 40 বছর বয়সে কি হয়েছে, এটা ঘোষণা করা হয়েছে, ডিক্লেয়ার করা হয়েছে বা ঘোষণা দেওয়া হয়েছে যে আজকের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহর নবী। এটা সবাইকে জানানো হয়েছে, সবাইকে জানানো হয়েছে, ঠিক আছে ভাই? তো তখন এরপর থেকে তো সাহাবায়ে কেরাম কি ভাই দিন শিখা শুরু করছে নাকি? তো শিক্ষার কোনো বয়স নাই, আমরা সবাই মেহনত করব। একটা মানে হরফ যদি আমি তেলাওয়াত করি, আল্লাহ তাআলা আমাকে কয়টা নেকি দিবেন ভাই? 10টা নেকি। আলিফ লাম মিম পড়লে কয়টা নেকি দিবেন ভাই? 30টা। তো আমি ইনশাআল্লাহ এই সওয়াব যেগুলো আছে এগুলো আমার কাজে আসবে কখন ভাই? ওই যে আমরা একটা হাদিসে বলেছিলাম না, যখন মানুষ মারা যায় তখন 3টা জিনিস কবরস্থান পর্যন্ত যায়, তার সম্পদ যায়, তার আত্মীয় স্বজন যায়, আর তার আমল যায়। নেক আমল বদ আমল দুটোটাই যায় নাকি ভাই? তো 2টা জিনিস ফেরত চলে আসে, তার আমলটা কি বাকি থাকে। তো আমি যে সারাদিন পড়ি, কোরআন নিয়ে পড়ে থাকি বা মেহনত করি, এটা যদি ইখলাসের সাথে করি, কিসের সাথে ভাই? ইখলাসের সাথে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি করতে পারি, আমার অল্প আমল ইনশাআল্লাহ আমার নাজাতের জন্য কি হবে ভাই? যথেষ্ট হবে। আমরা মুক্তবে একটা হাদিস পড়েছিলাম সর্বপ্রথম যখন মাদ্রাসায় দিয়ে দেয়, আমার আব্বা আম্মা আমাদেরকে মাদ্রাসায় পাঠায়, তো সর্বপ্রথম মুক্তবে হাদিস যেটা পড়াইছে আপনারা অনেকে জানেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে ভাই তুমি তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানের মধ্যে যাতে কোনো বেদাত শিরকি এগুলো না ঢুকে, ঈমানের মধ্যে যাতে কি ঈমানটা যাতে পিওর থাকে। আমল যে কোনো সময় একটা সমস্যা হতে পারে, আমল আমি সেটাকে শুধরিয়ে নিব, কিন্তু ঈমানের মধ্যে যাতে কোনো ভেজাল না থাকে। তো তুমি তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হবে। তো আমরা অল্প অল্প করে একটু শিখতে চেষ্টা করি ইনশাআল্লাহ ইখলাসের সাথে, আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করবেন। এবং এই মেহনত ইনশাআল্লাহ যখন চোখটা বন্ধ হয়ে যাবে তখন এটার সুফল ইনশাআল্লাহ আমরা ভালোভাবে দেখতে পারবো। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দেখাবেন, কিন্তু ওই সময় কাজে আসবে এগুলো। মনে হবে যেটা পড়ছি ওস্তাদ যে বলছে নেকি, তো কই নেকি কই দেখলাম না, তো এই নেকিটা কোথায়? এই সারাদিন আপনার যে এক পারা পড়লেন, এক পারার মধ্যে কতগুলো হরফ, তো নেকি যে হাজার হাজার নেকি, এটা তো ভাই দুনিয়ার মধ্যে কোনো আমি দেখতেছি না, তো দেখতেছি এটা কখন কাজে আসবে ভাই? মানে যখন কিয়ামতের দিন ময়দানে কাজে আসবে। তো এই জন্য ভাইরা আমার, আমরা কোনো কাজকে ছোট মনে করবো না ইনশাআল্লাহ। এটা আল্লাহর কালাম, আমরা মেহনত করে শিখবো, পাশাপাশি আরো যখন অ্যাডভান্স হবো, অর্থ জানার চেষ্টা করবো, সেই অনুযায়ী চেষ্টা করবো। তাহলে এই অনুযায়ী যদি আমরা আমাদের জিন্দেগিকে পরিচালনা করি ইনশাআল্লাহ, তাহলে আমরা দুনিয়াতে কামিয়াব হয়ে যেতে পারবো, আখিরাতে পারবো ইনশাআল্লাহ। তো আমি সর্বশেষ আমি যা কাম করার তৌফিক দান করুক। ভাই এখানে আমি শিখতে আসছি, আমি অনেক কিছু জানি না, আমি শিখার জন্য এখানে আসছি। এবং আমার আপনাদেরকে বলার দ্বারা আল্লাহ তাআলা আমাকে আমল করার যদি সুযোগ দান করেন, তৌফিক দান করেন, এটা আমার পাওনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিক ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক।